হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। বাঙালিদের খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ভাপা ইলিশ। এটা খুবই জনপ্রিয় একটা রেসিপি। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন এই মাছের ভেতর সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা বড় বাটির ভেতর নিয়ে নিচ্ছি সর্ষে বাটা। এখানে 1 টেবিল চামচ কালো সর্ষে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই সর্ষের সাথে 5-6টা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। সর্ষেটা কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নেওয়ার ফলে এর তেতো ভাবটা কিন্তু আর থাকে না। এর ভেতর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সর্ষেটা বাটার সময় একটু লবণ দেওয়া আছে, এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি 1/4 কাপ সর্ষের তেল। এখানে অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা অনেক ভালো আসবে। একটা কাঁটা চামচের সাহায্যে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো এই মশলার ভেতর দিয়ে এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সর্ষে বাটার সাথে মাছটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনাযুক্ত বাটি নিয়েছি। এই বাটির ভেতর ইলিশ মাছের পিসগুলো বসিয়ে দিচ্ছি। বাটিতে যে মশলাটুকু আছে এটা মাছের উপর থেকে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ। বাটির ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এখন চলে যাচ্ছি এটা ভাপিয়ে নেওয়ার জন্য। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এর ভেতর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এখন এই বাটিটা এর ভেতর বসিয়ে দিচ্ছি। এখানে এবার জল দিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দিতে হবে যাতে বাটির 4 ভাগের 1 ভাগ জলের নিচে ডুবে থাকে। জলটা বেশি হয়ে গেলে কিন্তু জলটা যখন ফুটবে তখন এই বাটির ভেতর ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে এটা একটা কাগজ দিয়ে আটকে দিচ্ছি। এটা মিডিয়াম আঁচে 25 মিনিট ভাপিয়ে নেব। 25 মিনিট পর চুলার জালটা অফ করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর বাটির মুখটা খুলে নিচ্ছি আর এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশনের পালা। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।